হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তো সবাইকে বলছি শুভ সকাল। তো সকালবেলা আমি অনেক কাজ দাজ সেরে বাসি নাইটিটা ছেড়েও নিয়েছি। তো হট করে ইচ্ছা হলো যে একটু আজকে পুজো দিয়ে আসি। তো এর আগে আমার বাবাইয়ের অনেক বড় একটা বিপদ কেটে গেছে বলতে পারো। তো জানি না কেন আমাদের সাথে এরকমই হয়। তো বাবাইয়ের এর আগে দীঘা গিয়ে একটা অঘটন ঘটে গেছিলো। তারপরে আমার বাবার বাড়িতে গিয়ে চড়ক পুজোতে একটা অঘটন ঘটে গেছিলো। সেই সব কথা মনে পড়লেই কেমন গায়ের লোমগুলো শিউরে ওঠে আর কি। তো ওই জন্যই বাবাইয়ের জন্য একটু পুজো দিতে যাব। তো 5 বছর না হলে তো বাচ্চাদের মানসিক দিতে নেই, তবু আমরা ওই জন্যই আর কি যাব। ওর নামে হবে, আমাদের নামে আগে পুজো হবে, তারপর ওর নামে হবে। তো ওই জন্য ভাবলাম আজকে একটু ফিরে আছি বলতে তেমন কিছুই না, এক জায়গায় যাওয়ার কথা আছে। তো ওই জন্য ভাবলাম সকালবেলা তাহলে শাশুড়ি মাকে আজকে রান্নার দায়িত্বটা দিয়ে দিই, আর আমি সকালের কাজগুলো সেরে পুজো দিয়ে আসি। ওই জন্য দেখো সকালবেলা আমি সব স্নান করে সব ক্লিন করে নিলাম, জামা কাপড় সব কাচাকাচি করে নিলাম। এখন একটু পুজো দিয়ে নিচ্ছি। তো বাড়ির পুজোটা দিয়েই তারপরে সেখানে পুজো দিতে যাব। আর সত্যি কথা বলতে কি জানো তো, মন্দিরে গেলে মনটা এতটা ভালো হয়ে যায়, তোমাদের আর কি বলবো। যতই হোক মন্দিরে গেলে একটা শান্তি বিরাজ করে সবার ভিতরে। আমার তো ভীষণ ভালো লাগে, কারণ সত্যি কথা বলতে বাড়ির অশান্তি আর ভালো লাগে না। এর রান্না বান্না খাওয়া দাওয়া সত্যি আর ভালো লাগে না। তারপরে এর মুখ কালা, এর চোখ কালা, এর কথা আমার সত্যি কথা বলতে এখনও কারো কথাই সহ্য হয় না। আর কারোর সাথে এখন বেশি কথা বলতেও ভালো লাগে না, কেন জানি না। হয়তো এখন মানুষ বেশি চিনতে শিখে গেছি, ওই জন্যই মনে হয় এরকমটা হচ্ছে আমার সাথে। যাই হোক, সত্যি কথা বলতে এখন আমার কারোর সাথেই বেশি কথা বলতে ভালো লাগে না, কেন জানি না। তবে একটা কথাই আমি সবসময় মনে রাখি, সেটা হচ্ছে তুমি যদি কাউকে ভালোবাসা দিয়ে থাকো তাহলে তোমাকেও সেও ভালোবাসবে। আর কেউ যদি তোমাকে ভালোবাসে, তোমাকে যদি কেউ ভালোবাসে, তুমি অবশ্যই তাকে ভালোবাসবে। আর তুমি কাউকে ভালোবাসলে তোমাকে কেউ অবশ্যই ভালোবাসবে। তুমি যার সাথে যেমন ব্যবহার করবে, তোমার সাথেও অন্যরাও ঠিক সেই রকমই ব্যবহার করবে। আমি এটা মানি, আর এটাই মেনে এসেছি চিরকাল। তো এখন একটু বেশি মানছি। আর সত্যি কথা বলতে কিছুই বলার নেই। তো যাই হোক, মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তারপর এখানে কিছুক্ষণ 10-20 মিনিটের মতো বসেছিলাম। বসে এদিকে ওদিকে ভিডিও করছিলাম, একটু বসেছিলাম, বেশ ভালো লাগছিল। আসলে কি জানো তো, মন্দিরে আসলে সত্যি কথা সবারই মনটা বেশ ভালোই হয়ে যায়, তাই না বলো? তো আমারও সেম ওই রকমই। তো তারপরে এখানে বাবাই ঘোরাঘুরি করছিল। ওই যে বলে না যে ঠাকুর যদি চায় সব কিছু সম্ভব, তাই না? তো সত্যি কথা বলতে আমি ভাবছিলাম বাবাইকে কি খাওয়াবো। একটা ফুটি নিয়ে এসেছি, তো বাবাই তো কিছুতেই খাচ্ছিল না। যাই হোক, ওই যে ঠাকুরের কাজ ঠাকুরেই করে, কথায় আছে না। তো তারপরে এখানে একটা কাকিমার পুজো দেওয়া হয়ে গেছে। তো সেখানেই বাবাইকে বলছিল তুমি কোনটা খাবে নিয়ে নাও। তো আমি খুব চিন্তায় ছিলাম যে এতক্ষণ, সেই সকাল 8:30টার সময় বাবাই উঠেছে, এখন 12টা বাজতে যায়, কি খাওয়াবো? শুধু ফুটি খেলে কি হবে? গ্যাস হয়ে যাবে। তো বাবাই তো ফুটিটা পুরোটাই খেয়ে নিয়েছিল, ছোট একটা ফুটি ছিল। তো তারপরে দেখো এখানে কাকিমাটা বাবাইকে বলছিল তুমি কোনটা নেবে, যেটা ইচ্ছা তোমার তুমি সেটাই নাও। তারপরে বাবাই তালের শ্বাস লিচু খেলো। যাক, আমার একটু মনটা শান্তি হলো, কারণ বাবাই তো অন্তত একটু পেটটা ভরাতে পেরেছি না বাবাইয়ের। তো বাবাই খেতে পেরেছে। তো ওই জন্য বলে না, ঠাকুরের কাজ ঠাকুরেই করে। তো এইটা ভেবে আরও আনন্দ লাগছিল যে বাবাই অন্তত একটু খেতে পেয়েছে। আর সকালে প্রসাদই বা কত খাওয়াবো বলো, এই মিষ্টি ব্যাপারটা আর কি। তো মিষ্টি জিনিস যদি বেশি খায় তাহলে তো গ্যাস হয়ে যাবে। যাক, একটু ফল টল খেয়েছে, একটু ওর পেটটা ভরা থাকবে, আর ভালোই হলো। তো তারপরে এখানে দেখো মায়ের একটু ভিডিও করছিলাম। আর এখানে বেশ কি সুন্দর সুন্দর সব মন্দিরগুলো আছে। তো এখানে তো অনেকেই এসছে, অনেকেই জানে। আর এখানে আমি মাঝে মধ্যেই আসি পুজো দিতে, আমার বেশ জায়গাটা ভালোও লাগে। তবে কি বলো তো, না খেয়ে থাকতে হয় তো, আর না খাওয়ার ব্যাপারটা আমার বেশ ভালো লাগে না। মাথাটা প্রচুর পরিমাণে ঘোরে, আর আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না। তো এখানে ছিলাম 12টা মতো। আর 12টার সময় তো এখানে মহাভোগ হয় আর কি, মেন ভোগটা হয়। তো ভোগের পুজো হয় তখন। তো 12টার সময় অতক্ষণ থাকা সম্ভব না, মোটামুটি ভোগের প্রসাদ পেতে পেতে 1টা বেজে যাবে। তো এমনিতেও আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে। আর এত গরম পড়েছে, সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর যত বেলা বাড়ছে তত গরম চলছে আর কি। তো তারপরে এই যে বাবাই তো এখানে ফুটিটা খাচ্ছে, পুরোটা শেষও করতে পারেনি, দেখেছো? তখনই বললাম শেষ করে দিয়েছে। আসলে মনেই ছিল না কি বলে ফেলছি।
তো আমি তো এখানে খুবই টায়ার্ড হয়ে গেছি, আর একটু বসেছিলাম ছাওয়ার মধ্যে, আর এত রোদ বাইরেটাতে তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ মাথা ঘুরছিল। ওই যে না খেয়ে থাকলে আমার খুব শরীর খারাপ লাগে ব্যাপারটা, তো ওই রকমই হচ্ছিল। তো যাই হোক, সত্যি কথা তবুও ভালো লাগছিল, মন্দির তো। আর এখানে এসেও একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই দেখো জলের মধ্যে কি দারুণ লাগছে না? তো ঠাকুরটা বেশ সুন্দর লাগছে, তোমরা দেখে নাও। তো অনেকেই দেখেছে, অনেকেই জানে, তবুও আমি একটু বলছি যারা দেখেনি তাদের জন্য। তো কারা কারা এখানে এসেছো অবশ্যই জানিও, আর কারা কারা আসোনি সেটাও আমাকে বলে দিও। তো তারপরে দেখো, এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। আর বাবাই তো ভীষণ পরিমাণে দুষ্টুমি করে, তবুও মন্দিরে আসলে অতটা চিন্তা হয় না, কারণ এখানে অনেকটা জায়গা। আর বাবাই এখানে দৌড়াদৌড়ি, ওই যে দেখছো দৌড়াদৌড়ি করতেই থাকছে, সারাক্ষণ দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করতেই আছে। তারপরে যাই হোক বাড়িতে চলে এসেছি, রাস্তায় আর তেমন ভিডিও করা হয়নি। আর বাবাই রাস্তায় বলছিল একটা আইসক্রিম খাবে, তো বাবাই আর আমি একটা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তো সেইটা আর ভিডিও ক্লিপ তুলতে পারিনি, এত গরম ছিল, হাতে ব্যাগ ছিল। তো তারপরে বাড়িতে এসে রেডি স্টেডি হয়ে নিয়েছি, আবার যাবো না করে আমার শাশুড়ি মা তো রেগে গেছে, যাবো না কেন। যাই হোক একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ছেড়েছে, ওই জন্য এখন 4:30-র দিকে আমরা আবার রেডি হয়ে নিয়েছি। এখন যাব একটা ননদের বাড়ি। তো ননদের বাড়ি এই যে আমার বড় ননদ তো এসে বসেই আছে সকাল থেকে, আর আমাদের সবাই শুধু ফোন করে যাচ্ছে আসো আসো। তো তারপরে তো আমরা এই যে চলে এলাম, আর এসেই দেখতে পাচ্ছ এই দেখো স্বপ্নাদি কত গল্প করছে, আর আমরা এই যে দেখো 7 আপ খেয়ে নিচ্ছি, সবাই একটু ঠান্ডা ঠান্ডা হয়ে নিচ্ছি আর কি গরমে। তো এমনিতেও ঠান্ডার হব কি, কারণ স্বপ্নাদিদের বাড়িতে এত হাওয়া ছেড়েছে, আর ভীষণ পরিমাণে বেশ ঠান্ডা লাগছে আর কি। তো তারপরে আমরা 7 আপ খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলাম, স্বপ্নাদি আমাদের যাওয়ার সাথে সাথেই ঠান্ডা দিয়ে দিয়েছে। আর কি বলবো, স্বপ্নাদির তো কোনো মানে আদর আপ্যায়নের তুলনাই হয় না। সত্যি কথা বলতে আমি একটা কথা এই ওপেন ক্যামেরায় ওপেন ভিডিওতে বলছি, সেটা হচ্ছে আমার শাশুড়ির ফ্যামিলিতে, মানে আমার শাশুড়ির গোষ্ঠীর আত্মীয়তে যদি কেউ ভালো সবচাইতে যদি সেটা কেউ থেকে থাকে সেটা হচ্ছে মানে স্বপ্নাদি না। আর সবাই যে খারাপ সেটা কিন্তু আমি একদমই বলছি না, সবাই ভালো, কিন্তু স্বপ্নাদির মতো স্বপ্নাদির সাথে কারোর তুলনা হয় না, এটাই বলবো। তো সত্যি কথা বলতে তারপরে দেখো এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম, আর খাওয়া দাওয়া করছিলাম বলতে 7 আপ খেয়ে টেয়ে এখানে রাস্তায় একটু এসেছিলাম, রাস্তায় একটু ভিডিও করছিলাম। আর জায়গাটা এত সুন্দর, গ্রামের মানে গ্রামের পরিবেশ জানোই তো কত সুন্দর হয়। আর তারপরে একটা অঘটন ঘটেই গেছে, ওই যে বললাম অঘটন আমাদের পেছন কখনো ছাড়ে না। বাবা এখানে পড়ে গেছে, তো বাবাইয়ের পায়ে লেগেছে, বাবাই কান্না করছে, তো মুখে কলগেট লাগিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আমরা কোনো ক্রিম নিয়ে আসিনি, আমরা তো আর জানি না যে সে গিয়ে পড়ে যাবে, কি এর জন্য ওষুধ নিয়ে যেতে হবে। যাই হোক পড়ে গেছে লাফাতে লাফাতে, আবার হ্যাঁ 1 সেকেন্ডের মধ্যে মানে পড়ে গিয়ে 1 সেকেন্ড তো পড়ে গেল, তারপরে দৌড়াদৌড়ি করলো, মানে তখন যে লেগেছে সাথে সাথে বুঝতে পারেনি, পরে আবার একটু ব্যথা করছে তখন কান্না করলো, আবার কান্না থেমে আবার সেই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। যাই হোক আমার শাশুড়ি মা তো আমাকে বকছে, এদিকে এই ব্যথায় কান্না করছে তুমি ভিডিও করছো। তখন আমি বললাম যে ওর বাবাকে ভিডিওটা দেখাতে হবে, কারণ 1 সেকেন্ডের মধ্যে ওর কান্না শুরু হয়ে আবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, এটা তোকে দেখাতে হবে তাই না। তো যাই হোক ওর জন্য ভিডিও ক্লিপটা তোলা আর কি। তারপরে যাই হোক বুচি তো এদিকে ঝড় উঠে গেছে ভীষণ পরিমাণে, আর এদিকে বুচি সেই ঝড়ের মধ্যে আম কুড়াতে লেগেছে। যাই হোক আমরা এখানে 2-1খানা আম কুড়িয়ে নিয়েছি, মানে আমি না বুচি কুড়িয়েছে। তো তারপরে যাই হোক এখানে মাঠের এই সুন্দর একটা রাস্তা ছিল, তো এই রাস্তাটার মধ্যে আমরা একটু ভিডিও করছিলাম। আর সত্যি কথা বলতে কি জানো তো, ওই যে বললাম স্বপ্নাদির তুলনা হয় না। এই দেখো কেউ কেউ আসে আমাদের বাড়ির থেকে নিয়ে যাওয়ার জন্য, আর এখানে স্বপ্নাদিদের বাড়িতে গেলে স্বপ্নাদি গুছিয়ে দেয় অনেকটা, ঠিক আমার মায়ের মতো। আমার মা যেরকম বাবার বাড়িতে গেলে সব গুছিয়ে দেয় সেই রকম। যাই হোক সত্যি কথা বলতে তারপরে অনেক আদর আপ্যায়ন করে দিল আমাদের, স্বপ্নাদি অনেক খাওয়া দাওয়া করেছি, আর ভিডিওগুলো তোলা হয়নি, বাবাই ফোন নিয়ে নিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে ঘরে পা দেওয়া যাচ্ছে না, এত বালি, ওই জন্য ঘরটা এখন মুছে নিচ্ছি, কি করব।